নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ স্বামীজি ছোটবেলাকার একটি কাহিনী পড়ে শোনাচ্ছি। ছোটবেলা থেকেই নরেন ছিল শিবের ভক্ত। তিনি শিব ঠাকুরের পূজা করতেন এবং অহরহ শিবের সামনে বসে ধ্যান করতে ভালোবাসতেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে সে তার বন্ধুদের সাথেও ধ্যান খেলতেন। সেই মতোই একদিন বিলে তার বন্ধুরা বসে ধ্যান খেলছিল। হঠাৎই খেলার সময় একটি সাপ এসে হাজির হয় তাদের সামনে। সাপের ফোঁস শব্দ শুনে বন্ধুরা চোখ মেলে তাকায়। প্রকাশ্যে দিবালোকে সাপ দেখে যার পর নাই ভয় পেয়ে তারা ছুটে পালায় এবং তারা দরজার বাইরে থেকে এসে নরেনকেও ডাকাডাকি করতে থাকে। কিন্তু ধ্যানমগ্ন নরেনের মধ্যে কোনো উঠে আসার প্রবণতা দেখা যায় না এবং তারা সেটি দেখে বন্ধুরা সকলেই সেই স্থান ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর সাপটিও নরেনকে কিছু না করে পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে নরেনের যখন ধ্যান ভঙ্গ হলো, নরেন বলেছিল যে সে তার বন্ধুদের ডাক শুনতেই পায়নি। ধ্যানমগ্ন অবস্থায় তার মনে হচ্ছিল যে সে যেন এক অন্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছে, যেখানে পরিপূর্ণ আনন্দের পরিপ্লাবন। এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পাই, কোনো কাজে অসফল হওয়া বা পিছু হটে আসার একটি মূল কারণ হলো মনোযোগের অভাব আর সম্মুখের বাধা। আমরা জীবনে কোনো না কোনো কাজ করতেই থাকি এবং অসফলও হয়েছি, নতুবা বাধাপ্রাপ্তির ভয়ে এগোতেই পারিনি। নরেনের ধ্যানযোগের মতো মনোযোগ সহকারে যদি আমরা কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারি, তবে সাপরূপী কোনো বাধা বিপত্তিই আমাদের কিন্তু টলাতে পারবে না। জয়তু স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত। শুভরাত্রি।